এইসব মাছের দাম আমাদের চেয়ে বেশি, কারণ এই লাখ লাখ টাকা দাম যে মাছের, 29 কেজি মাছের এই মাছের দাম পড়ছে 5,40,000 টাকা, 70,000 টাকা, 5,70,000 টাকা। এই মাছের দাম হওয়ার কারণ কি? টুক করে বোঝেন কি করে কোনটা ছেলে কোনটা মেয়ে? থেকে বেশি শিওর হওয়া যায় নাভি দেখে। নাভি দেখে। এ যদি কারো ধাক বাইতে যায় সে তো বাম পাবে। হ্যাঁ, সে আর পরের বছর থেকে আসে না, পরের বছর আসলে কোটি টাকার ব্যবসা হয়ে যায়। ছাড়বেও না ওরে বাপ। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আজকে দুবলার চরে বেশ কয়েকটি মাছ উঠেছে, যেগুলো আসলে স্বাভাবিক কোনো মাছ নয়, অনেক দামি মাছ। এক একটি মাছ লাখ টাকারও বেশি। সেই মাছগুলোর গল্প নিয়ে আজকের পর্ব। ও বড় ভাই, এই প্যাকিং ইলিশ ফাইল শিখলেন কত? অসুবিধা হচ্ছে না তো? গত বেশ কিছুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছি দুবলার চরের এপাশ ওপাশ, কখনো আদরকোল, কখনো জামতলা, কখনো বা অফিস খাল। আমরা এখন সোজা সেই অফিস খাল থেকে চলে এসেছি দুবলার চরের আলোর কোলে। কার পক্ষে ছিলেন? আমি বেলাতের পক্ষে ছিলাম। এখন নেই না, গেলে আবার আরেক দিকে। ছোট ভাই থাকতো। আচ্ছা, সেটা বলেন, ছিলাম বলছেন তো? হ্যাঁ, আমার ছোট ভাই থাকতো মামা, আজও থাকতো আমার ছোট ভাই। আপনি রেগে নিলেন যে? কথাটা কইলি কি? ঠিক আছে, পিছন ঘুরে চলে যেত। দেখা হবে, ভালো থাকেন। মাছের দুনিয়ার লোকজন সব। হ্যাঁ, এই অঞ্চলের ভাষা খুলনা এবং বরিশালের সংমিশ্রণের এক ধরনের ভাষা। রেগি নেওয়া মানে কি ভাই? হ্যাঁ, রেগি নেওয়া কি? রাগ করে কথা। ও আচ্ছা, ঝাড়ি দেওয়া, দাম্ভিকতা নিয়ে। আচ্ছা, ঝাড়ি দেওয়া। ইদানিং চরে কিছু দামি মাছ উঠছে, বড় বড় মাছ সাগর থেকে আসছে। এবার যাচ্ছি তার খবর নিতে। এখানে নাকি আবার ভেতর থেকে বরফ পেটানোর শব্দ পাচ্ছি, তার মানে মাছ প্যাকেজিং চলছে। এই সম্রাট ভাই আছে নাকি? আছে? এ কি, এ মাছ সব চলে গেল দেখি, মাছ সব প্যাকিং হয়ে যাচ্ছে। না, আমি মাছ দেখবো আগে, মাছ দেখবো আমি। এটা কি মর্দা না মাদি এগুলা? সব রকম আছে। হাত দিয়ে কয় মায়া, মেয়ে মানুষ, আবার কয় পুরুষ মানুষ। আচ্ছা, আপনারা খান, আমি একটু মাছ দেখি। মাঝে মাঝে ফুলকা চুরি হয়ে যায় না? না, ফুলকা চুরি হয় না, মাছ চুরি হয়ে যায়। এটা কি জালে ধরা না ইয়েতে? জালে। বসি না? না, বসি না, জালে। না, আস্তে আস্তে কিনে। এটা কিনে বিল্ডিং দিতে আর আসতো না। হ্যাঁ, ভোল মাছ কি চলে গেছে? আরে, ভোল দেখতে পাবো না সম্রাট ভাই? ভোল মাছ না দেখে আমি যাচ্ছি না আজকে। ওরে বাবা, লাখ লাখ টাকার মাছ গো। কত টাকা করে হতে পারে? না, ডিপেন্ডস। এটা হচ্ছে যে সাইজ আছে, গ্রেড আছে, তারপরে মেল ফিমেল আছে, সেই অনুযায়ী দাম। ওরে মাছ। ও ভাই, ও বড় ভাই, এই প্যাকিং ইলিশ ফাইল শিখলেন কোথায়? হ্যাঁ, কি প্যাকিংটা করছে দেখেন। এখন বরফ যাবে, এটা কিন্তু খুব একটা জটিল কাজ। এক ফোঁটা বাতাস ঢোকা যাবে না, বাতাস ঢুকলে হ্যাঁ বরফ গলে যাবে। হ্যাঁ, মাছ নষ্ট হয়ে যাবে। আমরা আলোরকোলের যে ঘরটিতে রয়েছি সেটি সম্রাট ভাইয়ের ঘর। তিনি একজন মাছ ব্যবসায়ী, এই যে বড় মাছের ব্যবসায়ী মূলত। এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে মাছ কেনাবেচা করেন তিনি।
দুবলাচরের জেলেরা এই মাছ ধরার আশায় বা এই মাছ পাওয়ার আশাতেই আসলে বছরের পর বছর সাগরে আসেন, লগ্নি করেন লক্ষ লক্ষ টাকা। ভাই আপনি তো ভাগ তো ছাড়েন না কোনোটা দেখি, হ্যাঁ আপনি খাওয়ার আগে সবসময় আছে নাকি আন্দাজে আনবে? অনেক সময় হয় যে শেষ হয়ে গেছে, দেখা যায় সবাই খাইছে, আপনি শেষে খাচ্ছেন। না আছে না? ইনশাল্লাহ আছে। মানে আপনার মাংসটা কি সে খাই ফেলছে? না আবার আনতে পারছি না, যাই হোক আপনার ও ভাই আপনি তার থালে ছিলাম না, সারা সিজন দেখলাম তো 5,000 টাকা আমার পিছনে ব্যয়। তাই না? সেটা আমি পাবো না, একটু পাই না। ও ভাই আপনার গোশত কিন্তু দারুণ হয়েছে। বুঝতে পারছি, রাখেন আমি খাচ্ছি। টেস্ট করেন। আমি নিচ্ছি, রাখেন আমি নিচ্ছি রাখেন। দারুণ হয়েছে মাংস। বিসমিল্লাহ। তো বড় প্যান সব কিছু। হ্যাঁ বড়টাই তো হবে না, ওটা নিয়ে দেবেন। এই পাইছি। বড়টা নিতে হবে, মজা হয়েছে। রান্না করবো কে? তার হাত কাটে ফেলবো। রান্না ভালো না, হয়েছে। খাই না। না না আরেক পিস এক পিস হবে না, আরেক পিস। সম্রাটের রুম কই? আর তো সম্রাটের রুম এই জায়গায় না। ভোল, জাভা মাছ ছাড়াও আরও যে দামি মাছগুলো রয়েছে সুন্দরবন উপকূলে পাওয়া যায়, বিশেষ করে রূপচাঁদা এবং এ জাতীয় মাছ, সেগুলো এবছর খুব বেশি ধরা পড়েনি। যেটুকু ধরা পড়ে সেটুকু চলে আসে এসব ঘরে, অনেক দামে বিক্রি হয়। কমপ্লিট। বরফ লাগবে, ম্যানেজ করে দেবো। পরে যদি কারণ বরফ থাকে পাবে না। এটার নাম হচ্ছে চাইনিজ। চাইনিজ না? রুলামিন, ডিস্টার্ব করো না কাজে, রাজ্যকে কাজ করতে দাও। রূপচাঁদা এই সময় কম হয় না? ও ভাই, এ তো কাকুর লোক, শত্রুপক্ষ। কাকুর লোক। এই শহীদুল কাকু কি ভালো লোক? ফজলুল কাকু আসলে ভালো লোক। কে? মাইর খাবে, এই জনতারকে মাইর খাবে। এখন আপনি কি ভালো? আমি তো ভালো না ভাই। শহীদুল কাকু তাহলে শহীদুল কাকু ভালো না। পৃথিবীর কেউ বিশ্বাস করে না শহীদুল কাকু ভালো। ঠিক আছে, ফল খায় আইছে কাকুরে, ফল। না আমি শুনতেছিলাম। আমার খুব তো সে ভালো ব্যবহার করে। এখন কার সাথে কি না, খারাপে ভালো। সেম লাইফ। এই আরেকজন খারাপ লোক আমরা পাইছি। পাইছি। আমি খুঁজতেছিলাম যে কাকু কার সাথে এত খারাপ কাজগুলো করে। যাক, ভালো আছেন আপনারা? আচ্ছা। রূপচাঁদা, কালাচান্দা, টেকচান্দা, নানা চান্দা নামে পরিচিত চট্টগ্রাম কিংবা কক্সবাজার উপকূলের যে মাছগুলো, এগুলো সবগুলোই আসলে কমপ্লিট মাছ হিসেবে বিক্রি হয় এখানে, মানে পমফ্রেট যেটি ইংরেজি, সেই নামে বিক্রি হয় এখানে। এটা পিওর রূপচাঁদাটা পাই না? না, এর চেয়ে অনেক ছোট সাইজ আমরা 1200-1400 টাকা কেজি কিনে খাই। শিখলি যেটা ছোট সাইজ। হ্যাঁ, তবে ওইটার কোনো টেস্টই নাই, এইটার যে টেস্ট। এই যে এই চান্দাটা এটা ভাই খুলনা থেকে কোথায় যাবে? তা তো বলতে পারি না। বিদেশ। এই সিজন মাছ তো লোকাল মার্কেটে অসম্ভব। না, লোকালে ওঠে না। ঢাকার মনে বড় হোটেল সব এক্সপোর্টার। না, এই সিজন মাছ ঢাকার কোনো হোটেলে উঠবে না, সব এক্সপোর্টের মাল। বরফ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে, এবং খুলনা, মংলা কিংবা বরগুনার পাথরঘাটা থেকে বরফ আসে এবং এই মাছগুলো সেই বরফেই চলে যায় আড়তে। তাজা মাছগুলো তাজা রাখার আপ্রাণ চেষ্টা চলে এখানে, আর যেই অতিরিক্ত দামি মাছগুলো রয়েছে সেগুলোকে তো তাজা রাখতেই হয়। সব বড় মাছের কারবার। আমি ভাইদেরকে একটু কষ্ট দিচ্ছি রাতের বেলা। ভোল মাছ আমিও একটু দেখবো, আপনাদেরকেও দেখাবো। সব বাইন। এগুলো বাইম মাছ সব। ওই যে বল
ভাই দুপুরে দাঁড়ায় থাকবেন ভাই ওপরে পারবেন না বিশাল মাছ। দাম হবে না ইস, এ তো সাইজে একটু কষ্ট করবেন, দুইজন একটু ধরবেন দুই হাত দিয়ে, ওই পাশে একজন এই পাশে একজন। আমাকে সারা দেশে সারা দিতে আরে না, তাহলে বোঝা যাবে মাছটা কত বড়, বুঝছেন? ও সারা বিশ্বের লোক এইসব মাছের দাম আমাদের চেয়ে বেশি, মানে মানুষের জীবনের চেয়ে মাছের, তাই না? ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এই কয় কেজি এটা খুলে দেওয়া যাবে না, এই মাছের তো চেহারা দেওয়া যাচ্ছে না থাক থাক থাক, খোলা লাগবে না, এমনি বুঝছি। এটা কয় কেজি ওজন 20 কেজি। 20 কেজি সবাই খুলেই দেখেন, খুলে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা, দেখি দেখি, সে দেখিনি কোনোদিন। আমি কক্সিটা পারে আমার বাড়তি সময় লাগবে না। হ্যাঁ কক্সি বুক করে দেন। এই তো, কারণ এই লাখ লাখ টাকা দাম যে মাছের, সেদিন শুনলাম যে একটা 29 কেজি মাছের, এই মাছের দাম পড়ছে, মানে কেনা দাম পড়ছে হচ্ছে 5,40,000 টাকা, 70,000 টাকা, 5,70,000 টাকা। 5,70,000। মানে কত করে কেজি পড়লো? 22,000 টাকা কেজি। আর একটা বিক্রি হচ্ছে 6 লক্ষ টাকা, আর একটা 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। ও, এই মাছের দাম হওয়ার কারণ কি? এটা ফুটকাটা, এটা যে এটা যে ফুলকা, ফুলকো। হ্যাঁ ফুলকাটাই হচ্ছে। পেটটা দেখে মনে হচ্ছে মদ্দা, তাই মাল ইতে পেটটা দেখে কিন্তু মনে হচ্ছে মদ্দা। তো আমিও ধোকা এই খাইছি টুক করে বোঝেন কি করে কোনটা ছেলে কোনটা মেয়ে? ভাই, এই বোঝা যায় অনেক কিছু দেখে। হ্যাঁ পাকনা দেখে বোঝে। এই জায়গা দেখে বোঝা যায়, এই পেটের এই সাইডটা দেখে বোঝা যায়, আর সব থেকে বেশি শিওর হওয়া যায় নাভি আচ্ছা, দেখে, নাভি দেখে, ও ডিম পাড়ার জায়গাটা দেখে। ডিপ পাড়া। ভাই আমি একটু শিখে নিলাম। আর কোথাও দেখা লাগবে না। হ্যাঁ এই এই জিনিসটা বাংলাদেশে অনেকেই জানে না, এই জায়গাটা দেখলে পাওয়া যায়। আচ্ছা, মদ্দা। ছেলে বা মেয়ে? ছেলে বা মেয়ে। এই জায়গায় কি দেখবে? মানে কি দেখবে? কি দেখবে? কই দেন ভাই? ওইটা না, বাইরে খাওয়াবো, এটা আলাদা বলা যাবে না। বাইরে না আলাদা বলে দেবো। ঠিক আছে, যে পর্যন্ত বলছে ওই পর্যন্তই। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ, অনেক কষ্ট করছেন, কষ্ট দিলাম বাড়তি আপনাদের, কিন্তু এটা আমিও দেখলাম, মানুষও দেখবে যে এরকম একটা মাছ আছে। হ্যাঁ, ভোল মাছ কখনো কখনো ঝাঁকও পড়ে না, ঝাঁক পড়ে। ঝাঁক। এই ঝাঁকেই চলাফেরা করে। এই একটা দুটো যা পাওয়া যায় না, ঝাঁকের থেকে যারা বাইরে চলে এদিক সেদিক। হ্যাঁ এদের সাথে গ্যাঞ্জাম বাঁধলে তখন এরা আলাদা হয়ে যায়। হ্যাঁ, আসে, কিন্তু মূলত এই ভোল মাছ পড়েই ঝাঁকে ঝাঁকে জাগে জাগে না, ঝাঁকে ঝাঁকে। শুনছি, দারুণ ব্যাপার। এ যদি কারো ঝাঁক বাইতে যায় সে তো দাম পায়, হ্যাঁ, সে আর পরের বছর থেকে আসে না, আর পরের বছর আসে না। কোটি টাকার না ব্যবসা হয়ে যায়। এসেছে ছাড়েও না। সে ছাড়বেও না, ওরে অশোকের বাবা। মতো তো সবে লাস্টে। যাক, অনেক ধন্যবাদ। এই সম্রাট ভাই আসি তাইলে, আচ্ছা, আমরাও যাবো। আসেন 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 আসেন, ধন্যবাদ। রুহুল আমিন, রুহুল আমিন, এই তো বড় গরুর চেয়ে বেশি দাম এই মাছের। 1.5 কোটি টাকার মাছ পাইছিল। আমি নিজে ছিলাম, হাট পাইছিল প্রত্যেকদিন। ওরে ব্যবসায়ী সম্রাট ভাইয়ের ঘর থেকে বের হয়ে আমরা নিউ মার্কেটের দিকে হাঁটা দিয়েছি এবং যাওয়ার পথে আমরা গল্প করছিলাম এই মাছগুলো নিয়েই, যে কেন এত দাম, বড় বড় মাছগুলো কোথায় পাওয়া যায়, কি করা হয় এই মাছগুলো নিয়ে, এসব নিয়ে। তুমি একটু রিস্ক নিতে পারো না রুহুল আমিন? খালি ভাই রিক্স মাঝে মাঝে লিখতে এটা মাঝে মাঝে ব্যাগে আসে ভাই। আবার ব্যাগে চলে আসো না, এত বড় ব্যবসা করা যাবে না। এবছর তোমার পুঁজি কত ছিল? এই অবস্থা 25 ছিল, 70,000 টাকা পুঁজি ছিল ভাই। কত? 70,000। ওরে বাবা, না ভালো ভালো, উন্নতি হচ্ছে। আমি যখন প্রথম পেলাম তাকে, তার পুঁজি ছিল 5,000 টাকা, নাকি 3,000? রুহুল আমিনের ও তো বড় ব্যবসায়ী। প্রথম যখন তার সাথে আমার দেখা পরিচয়, তখন তার পুঁজি ছিল কি 3,000 না 5,000? ভাই প্রথম পুঁজি ছিল 500 টাকা ভাই। 500 টাকা? ও, আমি তাহলে তোমার আরো উন্নতির পরে পাইছি না, এখন 60-70,000। রানিং চলতেছে ভাই, হুম। কোনো সমস্যা যাচ্ছে আরে আল্লাহ রে, যাক ঠিক আছে, চলো দেখি। সমস্যা নেই। বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। এদিকে ঈদ শুরু হয়ে গেছে, ঈদ চলছে, দুবলাচরের জেলেরা দুবলাচরে ঈদ করছে। কাল আবারও দেখা হবে। ভালো খাওয়া দাওয়া হয়েছে?